হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি খাওয়া শুধু। এই দুটো বাচ্চারা কার খেলছে রে ঘরে। এই যা যা তোরা ঘরে যা এবার। তো আমি এবার চা বসে নিলাম, চাইতে চা পাতি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর আমার চা রেডি। তারপর চায়ের সাথে বিস্কিট ছিল আর মুড়ি আর বাদামে ভাজা ছিল, সেটা খেয়ে নিলাম। চাটা খাওয়া শেষ, বাদামটা রেখে দিয়েছি, ওই বাচ্চাটাকে দিয়ে দেবো। এখন বাজে 9:10 ঘড়িতে। আর বিছানার অবস্থা দেখো, ছেলেটা কি নোংরা করে রেখেছে। রোদের তাপ দেখো বন্ধুরা, কি হিট, বাবারে বাবা, গাটা জ্বলে যায়। বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে দুপুরে রান্না করতে চলে গেলাম। দুপুরে রান্নাতে কি ছিল? ডাল, কাঁকরোল আলু মাছের ঝোল, আলু ভাজি আর ঝিঙ্গে করু। এটা দিয়ে ঝটপট করে খাইয়ে দিলাম ছেলেকে, আর আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার স্নান করে চলে আসলাম। স্নান করা শেষ, এবার সন্ধ্যের চায় রেডি। সন্ধ্যের চাতে ছিল ছেলের জন্য দুধ, আমার চা, আর চিড়ে ভেজে করেছি। চিড়ে ভাজাটা ছেলেরও অনেক পছন্দ। তারপর যা করলাম, আমি অল্প ছেলেকে পড়াশোনা করালাম। পড়াশোনা করানোর পর চলে আসলাম রুটি বানাতে। রুটি বানানোর জন্য আপনারা তো জানেন, গরম জল করে রুটি বানালে রুটিটা অনেকই সফট হয়। তো ঝটাঝট করে আমি 5টে রুটি বানিয়ে নিলাম। 5টে রুটি বানানো হয়ে গেছে। উফ, এই গরমে রুটি বানানো এক কাজ, বাবারে বাবা। আমি ঝটাপট করে রুটি 1, 2, 3টে করে 5টা রুটি বানিয়ে নিলাম। তারপর এবার ছেলের খাওয়ানোর পালা। ছেলেকে আলু পটল মাছের ঝোল দিয়ে খাওয়াচ্ছি। আপনারা চাইলে, আপনারা যদি কেউ এরকম না খান তবে খেয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন, রুটির সাথে আছে বাটার পনির। এই পনিরটা আমাদের ঘরের দুধ দিয়ে বানানো। আর আছে পটল আলু মাছের ঝোল। ঝটাপট করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, বাবারে বাবা। মাছের মাথাও ছিল, মাছের মাথাটা কি ছাড়া যায়? এটাও আমি কামড়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ। এই জন্য বাই বাই, কালকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই, গুড নাইট।